হাই এভরিওয়ান, সবার কি অবস্থা? সবাই ভালো আছো? আজকে তোমাদের আমি নবম দশম শ্রেণীর পদার্থের ঘটনা এই অধ্যায়টা আলোচনা করব। এই অধ্যায়টা খুবই গুরুত্বপূর্ণ, মানে আমি আমার মূল পাঠে চলে যাই। এক নম্বর হলো মৌলিক ও কি যৌগিক পদার্থ। মৌলিক ও যৌগিক আমি লিখে রেখেছি এখানে। মৌলিক একটা কি যৌগিক। হ্যাঁ বলো সে ভাইয়া, মৌলিক মানে কি? বলো, তোমরা বলো। বলতে পারোনি, বলো, তোমরা বলবা। আজকে আমি শুনতে চাই মৌলিক মানে কি। হ্যাঁ ভাইয়া পারি না, ভাইয়া বুঝি না, অনেক স্টুডেন্ট বলতেছে এটা। দেখো আচ্ছা, এবার মৌলিক মানে কি? মৌলিক মানে হচ্ছে যে ভাইয়া, যে তুমি একটু চিন্তা করো, আমাদের মৌলিক অধিকার আছে না ভাইয়ারা? কি আছে ভাইয়ারা? মৌলিক অধিকার। এখন বলতে পারো মৌলিক অধিকার আমাদের কয়টা? অনেকে বলে দিবে যে মৌলিক অধিকার আমাদের 5টা। মৌলিক অধিকার কয়টা ভাইয়া? 5টা। যেরকম কি খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা। এটা তোমার প্রত্যেকদিন লাগতেছে না? যদি প্রত্যেকদিন লেগে থাকে তো একটু চিন্তা করো, এখানে যে মৌলিক কথাটা আইছে, কি আইছে ভাইয়া? মৌলিক। মৌলিক কথাটা আইছে, মৌলিক যে কথাটা এখানে আমরা আইছে, তো এটা তো মৌলিকের মতন, এটা তো মৌলিক পদার্থ হয়, যে মৌলিক অধিকার। তাহলে মৌলিক মানে কি? যেটা আমাদের লাগে, প্রত্যেকদিন লাগতেছে, প্রত্যেকদিন ব্যবহার করতেছি। হ্যাঁ তাহলে ভাইয়া ওই পদার্থ এটা কি এক? না ভাইয়া এক না, কিন্তু সেম সেম, কিছুটা কাছাকাছি। যেমন ভাইয়া কি হতে পারে মৌলিক মানে? মানে যেই পদার্থটার ভাঙলে ওই পদার্থ ব্যতীত অন্য কোনো পদার্থ পাওয়া যায় না, এইটার নামই ভাইয়া মৌলিক পদার্থ। তোমরা লেখো, ভাইয়া বলতেছি। তাহলে যেই পদার্থকে ভাঙলে ওই পদার্থ ব্যতীত অন্য কোনো পদার্থ পাওয়া যায় না, এটার নামই কি ভাইয়া? মৌলিক। বুঝতে পারছো ভাইয়া? কোনো ঝামেলা আছে? মানে কি, ধরো তুমি যেটা চিন্তা করো, তুমি একটা মৌলের ভাঙো, হাইড্রোজেনের ভাঙলে, আমি লিখলাম হাইড্রোজেন। হাইড্রোজেনের ভাঙলে তুমি কি হিলিয়াম পাবা, বোরন পাবা, কার্বন পাবা, অন্য কিছু পাবা? পাবা না। তুমি এটা পাবে না, তুমি এটা অন্য কিছু পাবে না। এইটা মানে হলো মৌলিক পদার্থ। বুঝতেছ ভাইয়ারা? এবার তুমি চিন্তা করো, আমি যে একটা কার্বন নেই, কার্বন, তুমি যে কার্বনকে ভাঙবো, কার্বনকে কি করো ভাইয়ারা? ভাঙবো। যারা মানে আজকে নতুন আছো, মানে যারা প্রথম শুনছো, তাদের কাছে কঠিন কঠিন মনে হতো, ভাই কি বলে? আসলে ভাইয়া কঠিন বলি না ভাই, একটা আজকে ইজি অধ্যায় নিচ্ছি, এবং তোমাদের কথা মানে বুঝে যে চিন্তা করলাম এসএসসি বেস 26টা তাদের অবস্থা খুবই খারাপ বা নগণ্য, সময়টা চলে এসেছে, খুব কম সময়। এই সময়ের মধ্যে আমার প্রত্যেকটা লেকচার শেষ করতে হবে, এবং প্রত্যেকটা লেকচার শেষ করার জন্য মানে যতটুকু আমার প্রয়োজন, এবং তোমাদের এ প্লাস এনশিওর করাই আমাদের দায়িত্ব। মানে তোমরা কি করবা? একটু পরিশ্রম করবা, ভাইরা একটু তোমাদের গুছিয়ে দিব, এটাই আমাদের কাজ। ঠিক আছে ভাইরা? তাহলে আজকে দেখো, তাহলে মৌলিক পদার্থ নিয়ে আর কোনোদিন কাল ঝামেলা হবে না আশা করি। মানে যেটা ভাঙলে ওইটা ব্যতীত অন্য কোনো পদার্থ পাওয়া যায় না, এইটার নামে মৌলিক। ভাইয়ার সংখ্যাটা লাগবে না, তোমরা লিখে দিও। ঠিক আছে? তারপর দেখো, তারপর পদার্থটার নাম কি? আমার যৌগিক। তারপরে কি ভাইয়া? যৌগিক। এবার বলতে পারো ভাইয়া যৌগিক মানে কি? আপনি বলে দেন, আমি বলার কিছু না ভাইয়া, তোমরা বলো। মানে এর আগে সংখ্যাটা একটু ভাঙবো, যে যে পদার্থ ভাঙলে ওই পদার্থ ব্যতীত অন্য কোনো পদার্থ পাওয়া যায় না, আর এটা হবে কি? ওই পদার্থ ব্যতীত অন্য কোনো পদার্থ পাওয়া যায়, মানে হলো একের অধিক ভাইয়া। কিসের অধিক ভাইয়ারা? একের অধিক। এইটার নামে যৌগিক পদার্থ, মানে একটার অধিক পদার্থ, একটার অধিক পদার্থ পাওয়া যায়, এটার নামে কি? যৌগিক। যেমন ভাইয়া বলতে পারো, আমি যদি ধর পানি নিলাম, H2O, কি আছে ভাইয়া? এটা পানি নিলাম। পানির কথা তুমি চিন্তা করো, যে H2 কি আছে? এটা পানি আছে আমার। তাহলে পানির মধ্যে একটু চিন্তা করো, এখানে কি আছে? একটা হাইড্রোজেন চলে এসেছে, দুটো হাইড্রোজেন আছে, একটা অক্সিজেন আছে, আছে না? দেখো সেটা কি একের অধিক কি যৌগ আছে? মৌল আছে এখানে, মৌল আছে ভাইয়া। এখানে কি একের অধিক মৌল আছে না? তো একের অধিক আসার মানেই তো ভাইয়া যৌগিক। ভাইয়া বলে দিছিল তোমাদের। আমি যে ধর কি নিতে পারি, আমি ধরি অন্য একটা মৌল নিলাম, ধরি কি নিলাম? ধরো ধরো সালফিউরিক অ্যাসিড নিলাম। কি নিলাম ভাইয়া? সালফিউরিক অ্যাসিড, H2SO কি 4, H2SO4। দেখো একটু চিন্তা করো, এই যে এটা নিলাম, এইটা ভাইয়ারা নিলাম, এই যে এটা নিলাম না ভাইয়ারা? এই যে এটা নেওয়ার পরে দেখো এখানে কি আছে? আমার হাইড্রোজেন দুইটা আছে। সালফার কয়টা আছে ভাইয়ারা? এখানে সালফার একটা আছে। অক্সিজেন কয়টা আছে ভাইয়া? এখানে 4টা অক্সিজেন আছে আমার। 4টা অক্সিজেন থাকলে ভাইয়া কি বলেছিলাম তোমাদের? যে একের অধিক, যেটা একের অধিক, এটার নামে যৌগিক পদার্থ বা যৌগিক। তোমরা আমাকে ম্যাথে পড়ছো না, আমরা মৌলিক আর যৌগিক কথাটা পাইছি না? মানে কি? যেটা একটা, মানে যেটার ভাঙলে ওইটাই পাওয়া যায়, এটার নামই মৌলিক। আর যেটা ভাঙলে একের অধিক পাওয়া যায়, এটার নামই যৌগিক। আশা করি আজকের পরে আর কোনো ঝামেলা হবে না যে মৌলিক আর যৌগিক পদার্থ নিয়ে। ঠিক আছে ভাইরা? তাহলে এবার তো বলতে পারোনি মৌলিক কোনটা, বলো, তোমরা বলো। যে আমার তাহলে কি আছে? পদ্মা সারণীর মধ্যে লক্ষ্য করো, 1 থেকে 118টা মৌল,
1 থেকে 118টা মৌল, এই সবগুলি ভাইয়া মৌলিক পদার্থ। আর যেটা মানে কি, যেটা মানে হলো কি যে একের অধিক, এটার নামই যৌগিক পদার্থ। এখন চিন্তা করতে পারো তাহলে মৌলিক মানে কি, মৌলিক মানে মৌল। মতে দেখো, মতে কি একটা টেকনিক তোমাদের শিখিয়ে দিই আজকে, মতে মৌলিক আবার মতে মৌল, তাহলে মৌলিক যেই কথা মৌল একই কথা ভাইয়া। আর যৌগিক মানে কি ভাইয়া, যৌগিক মানে হলো যেটা একে অধিক, মানে একের অধিক মানে কি, তাহলে বলতে পারো যৌগিক মানে ভাইয়া যতে যৌগিক যতে যৌগ। হ্যাঁ ভাইয়া এইটা তোমরা বুঝছো, তাহলে আমার এটা তো একই জিনিস ভাইয়া। তাহলে যতে যৌগিক যতে যৌগ, তাহলে যৌগ মানে কি, যৌগ মানে যৌগিক পদার্থ, আর মৌল মানে মৌলিক পদার্থ মানে মৌল। শেষ ভাইয়া, পানি পানি। ঠিক আছে, ধন্যবাদ।